একবার থেমে নিজের জীবনটার দিকে তাকিয়ে দেখুন। আপনি কি কখনো ভেবে দেখেছেন প্রতিদিন যে খাবার খাচ্ছেন, যে পানি পান করছেন, এসবের প্রকৃত মালিককে? আমরা কি সত্যিই এই নিয়ামতগুলোর জন্য আল্লাহর শুকরিয়া আদায় করি? আল্লাহ তাআলা সূরা আল ওয়াকিয়ায় আমাদের এমন কিছু প্রশ্ন করেন যা মানুষের সব অহংকার ভেঙে পড়ে। আল্লাহ তাআলা বলেন, আফরাআইতুম মা তাহরুসুন আআনতুম তাজরাউনাহু আম নাহনুজ যারিউন। তোমরা যে বীজ বপন করো, তোমরাই কি তাতে অঙ্কুরিত করো, নাকি আমি অঙ্কুরিত করি? আমরা শুধু বীজ বপন করি, কিন্তু সেই বীজের ভেতর যে জীবন সৃষ্টি করার ক্ষমতা একমাত্র আল্লাহ তাআলার। আল্লাহ তাআলা আবার বলেন, লাউ নাশাউ লাজআলনাহু হুতামান ফাযালতুম তাফাক্কাহুন। আমি চাইলে সেই শস্যকে খড়কুটো করে দিতে পারি, তখন মানুষের হাতে থাকবে শুধু আফসোস আর আফসোস। এরপর আল্লাহ তাআলা আবার প্রশ্ন করেন, আফারাআইতুমুল মাআল্লাযী তাশরাবুন আআনতুম আনজালতুমূহু মিনাল মুজনি আম নাহনুল মুনজিলুন। তোমরা যে পানি পান করো, তা কি তোমরাই মেঘ থেকে নামাও, নাকি আমিই তা বর্ষণ করি? এক ফোঁটা পানির জন্য আল্লাহ তাআলার কাছে আমরা মুখাপেক্ষী। আল্লাহ তাআলা আবার বলেন, লাউ নাশাউ জাআলনাহু উজাজান ফালাউলা তাশকুরুন। আমি চাইলে এই পানিকে লবণাক্ত করে দিতে পারতাম, তবুও তোমরা কেন কৃতজ্ঞতা প্রকাশ করো না? এরপর আল্লাহ তাআলা আগুনের কথাও স্মরণ করিয়ে দেন, আফরাআইতুমুন নারাল্লাতী তুরুন আআনতুম আনশা'তুম শাজারাতাহা আম নাহনুল মুনশিউন। তোমরা যে আগুন জ্বালাও, তার গাছ কি তোমরাই সৃষ্টি করেছো? তোমরা যে আগুন জ্বালাও, সেগুলোর লাকড়ি কি তোমরাই সৃষ্টি করেছো, নাকি আমিই তার স্রষ্টা? এই আয়াতগুলো আমাদের শেখায় আমরা চেষ্টা করি, কিন্তু সৃষ্টি করেন একমাত্র আল্লাহ তাআলা। আমরা পরিকল্পনা করি, কিন্তু ফয়সালা করেন একমাত্র আল্লাহ তাআলা। তাই আসুন, অহংকার নয়, আল্লাহর প্রতিটি নিয়ামতের শুকরিয়া আদায় করি, কারণ আমরা তারই মুখাপেক্ষী এবং তার দিকেই ফিরে যেতে হবে, আর তিনিই সকল নিয়ামতের একমাত্র দাতা।